আজকে দেখবেন এমন এক কোটিপতি বিজনেসম্যানের গল্প যে কিনা জীবনে শুধুমাত্র টাকাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু সে এটা খেয়াল করেনি টাকার জন্য সে কত মানুষকে হারিয়েছে। বরং সে এটা ভেবে খুশি ছিল যে সে অনেক টাকা ইনকাম করতে পেরেছে। কিন্তু একটা দিন এমন আসে তার এই চিন্তা ভাবনা পাল্টে যায় এবং একই সাথে আজ পর্যন্ত করে যাওয়া সব ভুলগুলো সে এক এক করে সমাধান করতে শুরু করে দেয়। আর এমনই একটি মোটিভেশনাল মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি এ গুড ইয়ার। মুভি শুরু হয় একটি বাচ্চা ছেলেকে দেখি যার নাম ম্যাক্স। ম্যাক্সের ফ্যামিলি বলতে তার একটি আঙ্কেল রয়েছে যার নাম হেনরি, আর এর বাইরে তার আর কেউ নেই। তার বাবা মা অনেক আগেই মরে গেছে। এখন এক সকালে ম্যাক্স তার আঙ্কেলের বাড়ির সামনে একটি টেবিলে বসে থাকে এবং সামনে থাকা দাবা খেলাটা সে মন দিয়ে দেখতে থাকে। এখন এর মধ্যে হেনরি ম্যাক্সের কাছে আসে এবং তাকে একটি ওয়াইনের বোতল দেখায় যেটা কিনা সে নিজের হাতে তৈরি করেছে। আসলে হেনরির পেশা বলতে সে ওয়াইন তৈরি করে, আর এই ওয়াইন সে যেমন তেমন ভাবে তৈরি করে না, বরং এর গুণগত মান অনেক বেশি। আর এই কারণে ফ্রান্সে তার এই ওয়াইনের নাম প্রত্যেকটা মানুষ ভালোভাবে জানে। তাই হেনরিও ম্যাক্সকে এই ওয়াইনের সম্বন্ধে সবকিছু বলতে শুরু করে দেয় যে কিভাবে এই ওয়াইন সে তৈরি করে। কিন্তু ম্যাক্স এতে খুব বেশি গুরুত্ব দেয় না। আসলে সে এই কাজটা মোটেও পছন্দ করে না। এখন এই আলোচনার মধ্যে সামনে থাকা দাবা খেলায় সে খুব সহজেই তার আঙ্কেলকে হারিয়ে দেয়। আর এখান থেকে আমরা প্রথমবার বুঝতে পারি ম্যাক্সের আইকিউ লেভেল কতটা বেশি। এরপর 25টা বছর কেটে যায় এবং ম্যাক্স অনেক বড় হয়ে গেছে। সে এখন একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং তার কাজ হলো সেই সব ক্লায়েন্টগুলোর টাকা যারা কিনা টাকা ইনভেস্ট করতে চায় তাদের জন্য সঠিক এবং সবচেয়ে সুরক্ষিত জায়গা টাকা ইনভেস্ট করতে সাহায্য করা। এবং তার এই বিষয়ে ট্যালেন্ট অনেক বেশি রয়েছে। আর এই কারণে সে লন্ডনের একটি কোম্পানিকে সবচেয়ে উঁচু স্থানে নিয়ে চলে গেছে শুধুমাত্র তার ট্রেডিং নলেজ ব্যবহার করে। আর এই কারণে শেয়ার মার্কেটে তার সম্মান অনেক বেশি। ম্যাক্সের জীবনে একটাই লক্ষ্য, আর সেটা হলো টাকা ইনকাম করা। আর এই কারণে সে যখন কাজ করতে আসে সে তার এমপ্লয়ীদের সাথে মোটেও ভালোভাবে কথা বলে না, বরং তাদেরকে সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখে। ম্যাক্স যখন বাড়িতে আসে সে একাধিক লেটার দেখতে পায়। সে প্রত্যেকটা লেটার ইগনোর করলেও একটি লেটার সে ইগনোর করতে পারে না, কারণ সেই লেটারে লেখা থাকে তার আঙ্কেল হেনরি আর বেঁচে নেই, সে মরে গেছে। আসলে ম্যাক্স বড় হয়ে যাওয়ার পর এবং এরকম কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পর সে আর কখনোই তার আঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করেনি। তাই তার আঙ্কেলের মৃত্যুর খবর শুনে সে বেশ দুঃখী হয়ে যায়। পরের দিন সকালে ম্যাক্সের যে অ্যাসিস্ট্যান্ট যার নাম জেমা, সে ম্যাক্সকে বোঝায় তার আঙ্কেলের যেহেতু কোনো ছেলে বা মেয়ে নেই তাই তার মৃত্যুর পর তার সম্পত্তি ম্যাক্সের নামে হয়ে যাবে। কিন্তু ম্যাক্স জেমাকে বুঝিয়ে দেয় তার আঙ্কেলের প্রপার্টির ওপর তার কোনো রকম ইন্টারেস্ট নেই, বরং তার ইন্টারেস্ট রয়েছে তার কাজের ওপর, কারণ তার ওপর অনেক দায়িত্ব রয়েছে এবং সে অনেক বড় বড় ক্লায়েন্টের টাকা ইনভেস্ট করেছে। এখন বিকেল হলে ম্যাক্স একটি পার্টিতে চলে যায় যেখানে সে চার্লি নামের এক ব্যক্তির সাথে দেখা করে যে কিনা রিয়েল এস্টেট বিজনেসের ব্যাপারে অনেক কিছু জানে। ম্যাক্স তাকে তার আঙ্কেলের কথাটা জানিয়ে দেয় যে কিভাবে তার আঙ্কেলের প্রপার্টি তার নামে হয়ে যাবে। এখন এই সব কিছু শুনে এবং তার আঙ্কেলের কত পরিমাণ জমি রয়েছে এবং সেই জমিতে কিভাবে ওয়াইন তৈরির কাজ করা হতো সবকিছু জানতে পেরে চার্লি তাকে পরামর্শ দেয় সে যেন তার আঙ্কেলের প্রপার্টি তার নিজের নামে করে নেয়, কারণ সেটা ব্যবহার করতে না চাইলেও যদি সে বেচে দেয় তবে সে অনেক টাকা পাবে। ম্যাক্সের কাছে এই বুদ্ধিটা মোটেও খারাপ লাগে না, তাই সে পরের দিন সকাল হতেই ফ্লাইটে করে তার আঙ্কেলের বাড়ি অর্থাৎ ফ্রান্সে চলে যায়। ম্যাক্স যখন তার আঙ্কেলের বাড়িতে পৌঁছায় সে যেদিকেই তাকায় তার অতীতের কথা মনে পড়ে যায়, যেমন চাষের জমি যেখানে তার আঙ্কেল আঙ্গুর ফলের চাষ করত এবং একইভাবে পুরনো সেই সুইমিং পুল এবং টেনিস খেলার কোর্ট। এই সব কিছুই তাকে অতীতের কথা মনে করিয়ে দেয়। কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসই এমন নয় যেগুলো কোনো রকম দেখাশোনা করা হয় না, বরং ফ্রান্সিস নামের এক ব্যক্তি হেনরির মৃত্যুর পর থেকে এই সব কিছু দেখাশোনা করে। ফ্রান্সিস এখানে ম্যাক্সকে জানায় তার আঙ্কেল মৃত্যুর আগে খুবই দুর্বল এবং তার শরীরের প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গিয়েছিল, যেমন সে চোখে কম দেখত এবং হাঁটাচলা করতে পারত না। এখন এই সব কিছু শুনে ম্যাক্স বেশ ইমোশনাল হয়ে যায় এবং সে এটা ভেবে দুঃখ পায় যে শেষ মুহূর্তে একবারও তার আঙ্কেলকে সে দেখতে পারেনি। এখন ম্যাক্স যখন ব্রেকফাস্ট করতে বসে ফ্রান্সিসের স্ত্রী তাকে সুন্দর করে খেতে দেয়। এখন এই খাবার খাওয়ার সময় ম্যাক্সের কাছে একটি কল আসে, আর এই কলটা হয় তার অ্যাসিস্ট্যান্ট জেমার। জেমা তাকে জানায় তার বসের সাথে তার একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, তাই আজ বিকেলের মধ্যেই তাকে ফিরতে হবে। এখন ম্যাক্স ভালোভাবে জানে বিকেলের মধ্যে ফিরতে হলে
তাকে এখনই যাত্রা করতে হবে। তাই সে খাবার কোনো রকমে খেয়ে তার গাড়ি নিয়ে যাত্রা শুরু করে দেয়। যাত্রা পথে সে এতটাই অন্যমনস্ক হয়ে যায়, যার ফলে এখানকার একটি লোকাল মেয়ে যে কিনা সাইকেল চালাচ্ছিল তার সাথে ধাক্কা লাগিয়ে দেয়। কিন্তু ম্যাক্স এটা খেয়াল করে না এবং কোনো রকম হেল্প না করেই এখান থেকে চলে যায়। ম্যাক্স সবার প্রথমে তার আঙ্কেলের লয়ারের সাথে দেখা করে এবং তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় এই প্রপার্টির মধ্যে সে কোনো ওয়াইন ফ্যাক্টরি তৈরি করবে না, বরং সে এই সব কিছু বেচে দেবে। এবং এরপর সব রকম আইনত কাজগুলো কমপ্লিট করার পর ম্যাক্স আরও একবার তার আঙ্কেলের বাড়িতে চলে আসে এবং সবার প্রথমে ফ্রান্সিসকে জানিয়ে দেয় যে সে এই প্রপার্টি বিক্রি করে দেবে। এখন এই খবর শুনে ফ্রান্সিস খুব দুঃখী হয়ে যায়, কারণ সে এখানে একটা নয় দুটো নয় বরং বেশ কয়েক বছর ধরে কাজ করছে আর এটা তার কাছে জীবনের মতো। কিন্তু আজ ম্যাক্সের মুখে এমন কথা শুনে সে অবাক তো হয় এবং একই সাথে বেশ দুঃখী হয়ে যায় এবং একইভাবে ম্যাক্সকে এই কাজ করতে মানা করে। কিন্তু ম্যাক্স এতে বেশি গুরুত্ব দেয় না। আসলে সে এমন একটা কাজ করে যেখানে মানুষ টাকাকেই ভালোবাসে, আর ম্যাক্সের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। সে এখন টাকা ছাড়া কিছুই চেনে না। সে সব কিছুতেই টাকাটাকে সবার ওপরে রাখে এবং এরপর ম্যাক্স এই প্রপার্টি বেচে দেবার জন্য সে প্রতিটা জিনিসের একটি করে ছবি তোলে, সেটা গার্ডেনের হোক অথবা সুইমিং পুলের। আর এমনটা করতে গিয়ে সে পুরনো সুইমিং পুলে পড়ে যায়, যেটা কিনা অনেকটাই গভীর, যার ফলে ম্যাক্স আর উঠতে পারে না। আসলে সুইমিং পুলে জল থাকলে এখান থেকে উঠে যাওয়াটা খুবই সহজ, কিন্তু যেহেতু জল নেই তাই সে লাফ দিয়ে ওপরে উঠতে পারে না। এখন এইসবের মধ্যে একটি মেয়ে সেখানে চলে আসে যার নাম ফেনি। আর ফেনি হলো সেই মেয়েটি যাকে ম্যাক্স গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এখন মেয়েটি তার প্রতিশোধ নেবার জন্য এই সুইমিং পুলের নোংরা জলের কল খুলে দেয়। কিন্তু এতে ম্যাক্সের ক্ষতি হলেও একদিক দিয়ে লাভ হয়ে যায়, কারণ সে জলের কারণে সুইমিং পুল থেকে ওপরে উঠে আসে এবং সবার প্রথমে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং জানিয়ে দেয় সে আজ আর বাড়িতে ফিরতে পারবে না, কারণ অনেক দেরি হয়ে গেছে। যেটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানিয়ে দেয় তার বস তার উপর রেগে রয়েছে, কারণ সে একজন ক্লায়েন্টের টাকা ভুল জায়গায় ইনভেস্ট করেছে। আর এই কারণে তার বস তার সাথে মিটিং করতে চাইছিল। যদিও ম্যাক্স তাকে বোঝায় সে কখনোই ভুল করে না এবং সে যেখানে ইনভেস্ট করেছে কিছুদিনের মধ্যেই সেগুলো রিটার্ন আসতে শুরু করবে, কিন্তু জিমা তার কথায় সন্তুষ্ট হয় না। পরের দিন ম্যাক্স তার আঙ্কেলের বাড়িটা সুন্দরভাবে সাজাতে শুরু করে দেয়, কারণ সে জানে এই জিনিসগুলো যত সুন্দর করবে তার দাম তত বেশি হবে। আর এই কারণে সে ফ্রান্সিসকেও তার এই কাজে হেল্প করতে বলে, কিন্তু ফ্রান্সিস তাকে মানা করে দেয়, কারণ সে মোটেও চায় না সব জিনিস বিক্রি হয়ে যাক, কারণ সে এখানে কাজ করে এবং সে তার কাজ হারাতে চায় না। ম্যাক্স তাকে বোঝায় এই সব কিছু বিক্রি হওয়ার পর তোমায় আমি একটি ভালো কাজ দিয়ে দেব, তাই চিন্তা করার কোনো কারণ নেই। এখন এই সব কিছু শোনার পর ফ্রান্সিস ম্যাক্সকে হেল্প করতে শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ কাজ করার পর ম্যাক্সের সাথে ক্রিস্টি নামের একটি মেয়ে দেখা করতে আসে। মেয়েটি দাবি করে সে হেনরির অবৈধ সন্তান। এমনকি এটা প্রমাণ করার জন্য ম্যাক্সকে একটি ফটো দেখায় এবং এই ফটোতে সে লক্ষ্য করে তার আঙ্কেল হেনরির ছবি রয়েছে এবং তার সাথে এই মেয়েটির মায়ের ছবি রয়েছে, যেটা দেখে ম্যাক্স বেশ অবাক হয়ে যায়। ক্রিস্টি তাকে আরও জানায় সে ইউরোপে ভ্রমণ করছিল এবং সেই অবস্থায় তার মা তাকে জানিয়েছে তার বাবার মৃত্যু হয়ে গেছে, আর এই কারণে সে এখানে চলে এসেছে শুধুমাত্র তার বাবার কবরস্থানটা দেখার জন্য। এখন এই কথা শুনে ম্যাক্স বেশ টেনশনে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার আঙ্কেলের লয়ারের সাথে দেখা করে এবং এই ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। লয়ার ম্যাক্সকে স্পষ্টভাবে জানিয়ে দেয় ফ্রান্সের আইন অনুযায়ী সন্তান অবৈধ হোক বা বৈধ, পিতৃ সম্পত্তি সবসময় সেই সন্তানই পাবে, যার অর্থ হলো এই সব কিছুই ক্রিস্টির নামে হয়ে যাবে। ম্যাক্স প্ল্যান করে সে এই সব কিছু ক্রিস্টিকে জানাবে না। এরপর ম্যাক্স যখন বাড়ি ফেরে সে মাঝ রাস্তায় ফেনি নামের সেই মেয়েটিকে আরও একবার দেখতে পায়। তাই ম্যাক্স এবার তার কাছে ক্ষমা চায়, যদিও ফেনি তাকে কোনো রকম ক্ষমা করে না, বরং তাকে দেখিয়ে দেয় কিভাবে তার পায়ে ক্ষত হয়ে গেছে তার সেই অ্যাক্সিডেন্টের পর থেকে। এখন এরকম অপমানিত হয়ে ম্যাক্স পুনরায় ফিরে আসে এবং বাড়িতে এসে সে দেখে ফ্রান্সিস তার পুরো বাড়িটা অর্থাৎ তার আঙ্কেলের বাড়িটা পরিষ্কার করছে। ম্যাক্স তাকে ফেনি সম্বন্ধে জিজ্ঞাসা করে এবং ফ্রান্সিস তাকে জানায় ফেনি নামের মেয়েটি এই পাড়াতেই থাকে এবং তার হাজবেন্ড অনেক আগেই মরে গেছে, আর এই কারণে সে পুনরায় তার জীবন নতুন করে শুরু করতে চায় না। কিন্তু ম্যাক্স তাকে জানিয়ে দেয় ফেনি নামের মেয়েটি তার বেশ পছন্দের, তাই সে তার সাথে একটি সম্পর্ক তৈরি করতে চায়। রাত হলে ম্যাক্স তার বাড়িতে আসা নতুন অতিথির সাথে ডিনার করে, অর্থাৎ ক্রিস্টির সাথে ডিনার করে। এখানে ম্যাক্স লক্ষ্য করে ক্রিস্টি ওয়াইনের সম্বন্ধে অনেক কিছু জানে। ক্রিস্টি তাকে জানিয়ে দেয় কোন ওয়াইনের কত দাম এবং কোন কান্ট্রিতে কোন ওয়াইনের পপুলারিটি বেশি রয়েছে। কিন্তু এত কিছু শুনেও
ম্যাক্স এটা বিশ্বাস করে না ক্রিস্টি তার আঙ্কেলের সন্তান, বরং সে ক্রিস্টির সাথে খারাপ কথা বলতে শুরু করে দেয়। সে তাকে বলে তার আঙ্কেলের অনেক মেয়েদের সাথেই অ্যাফেয়ার ছিল, কিন্তু সে কখনোই তার আঙ্কেলের কোনো রকম সন্তান ছিল না। এখন এরকম কথা শুনে ক্রিস্টি হাসতে শুরু করে দেয়, কারণ সে বুঝতে পারে ম্যাক্স তাকে মিথ্যে প্রমাণ করার জন্য কত নিচে নামতে পারে। পরের দিন সকালে ম্যাক্স ক্যাফেতে চলে যায়, যেখানে ফেনি নামের মেয়েটি কাজ করে। আর এবার তার টার্গেট সে ফেনিকে ইমপ্রেস করবে। তাই সে সবার প্রথমে ফেনির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফেনি তার কথাতে ইমপ্রেস হয় না, বরং বিরক্ত হয়ে যায়, কারণ সে বর্তমানে ক্যাফেতে কাজ করাতে ব্যস্ত রয়েছে। তাই সে ম্যাক্সকে ওয়েটার বানিয়ে দেয় এবং তাকে তার হয়ে কাজ করতে বলে। ম্যাক্সও হার মানে না, সে কন্টিনিউ তার হয়ে কাজ করে যায় এবং একজন ওয়েটার হয়ে প্রতিটা কাস্টমারকে খাবার পরিবেশন করতে শুরু করে দেয়। এবং একটা সময় রাত গভীর হয়ে যায় এবং প্রত্যেকটা কাস্টমার এই ক্যাফে থেকে চলে যায়, শুধুমাত্র ম্যাক্স এবং ফেনি এখানে বসে থাকে। ম্যাক্স এই সুযোগে আরও একবার ফেনির সাথে কথা বলে এবং সেই দিনের ঘটনার জন্য ক্ষমা চায়। ফেনি তাকে এই কাজের জন্য বেশ কিছু টাকা অফার করে, কিন্তু ম্যাক্স সেই টাকা নেয় না, বরং তাকে জানায় সে তার সাথে একদিন ঘুরতে যেতে চায়। কিন্তু ফেনি তাকে না করে দেয় এবং তার এই ক্যাফে বন্ধ করে বাড়ির পথে যাত্রা শুরু করে দেয়। কিন্তু সে লক্ষ্য করে ম্যাক্স তার পিছন ছাড়ছে না, সে তার সামনে বসে পড়েছে, যেটা দেখে ফেনি তাকে জানায় সে তার সাথে ডেটে যাবে যদি রবিবার সন্ধ্যা ৮টার মধ্যে সে তার সাথে দেখা করতে পারে। পরের দিন ম্যাক্স যখন তার আঙ্কেলের গার্ডেনে ঘুরতে থাকে, তখনই তার কাছে চার্লির ফোন আসে এবং চার্লি তাকে জানায় বেশ কিছু ক্লায়েন্ট জোগাড় হয়ে গেছে যারা কিনা তার এই আঙ্কেলের প্রপার্টি কিনতে চায়। তাই সে যেন তার সব রকম কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলে। সন্ধ্যা হলে ফ্রান্সিস ম্যাক্সকে বাড়িতে নিয়ে যায় এবং তার জন্য ডিনারের ব্যবস্থা করে। ম্যাক্স এখানে লক্ষ্য করে ক্রিস্টি নামের মেয়েটি টেবিলে বসে রয়েছে এবং সেও এই ডিনারে অংশগ্রহণ করছে, যেটা দেখে ম্যাক্সের মোটেও পছন্দ হয় না। তাই সে কড়া শব্দে এবং তার মনের ভিতরে রাগগুলো তাকে জানিয়ে দেয়। সে তাকে বলে তুমি মোটেও হেনরির সন্তান নও, বরং তুমি আমার আঙ্কেলের প্রপার্টি নেবার জন্য এখানে তুমি এসছো। স্বাভাবিকভাবেই এই কথা শুনে ক্রিস্টিনের খুব খারাপ লাগে, তাই সে ডিনার না করেই এখান থেকে চলে যায়। রাত হলে ম্যাক্স যখন বাড়ি ফেরে, সে মাঝ রাস্তায় দেখতে পায় ক্রিস্টিন নিচে পড়ে রয়েছে। আসলে সে ডিনার করার সময় খুব বেশি ওয়াইন পান করেছিল, যার ফলে তার নেশা হয়ে গেছে। ম্যাক্স তাকে কাঁধে করে তার রুমে নিয়ে যায় এবং তার শরীরটা সুস্থ করার চেষ্টা করে। ক্রিস্টিন ম্যাক্সকে আরও একবার বলে তুমি হয়তো আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি হেনরির সন্তান এবং একইভাবে আমি এখানে কোনো প্রপার্টি নেবার জন্য আসিনি, বরং আমি এসেছি আমার বাবার সেই থাকার জায়গাটা দেখতে, যেখানে সে এতদিন ধরে বসবাস করেছে। কারণ সে সারাটা জীবন তার বাবাকে ছাড়াই বড় হয়েছে এবং যখন সে জানতে পেরেছে তার বাবা রয়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, অর্থাৎ সে মরে গেছে। এখন এই সব কথা শুনে ম্যাক্স বেশ ইমোশনাল হয়ে যায়, কারণ সে ভালোভাবে জানে বাবা মা ছাড়া বড় হওয়াটা কতটা কষ্টকর, কারণ তার কাছেও তার বাবা মা নেই। পরের দিন ম্যাক্স লক্ষ্য করে ক্রিস্টিন তার ডায়েরির বেশ কিছু পাতা জলের মধ্যে ফেলে দিচ্ছে। তার বেশ সন্দেহ হয়, তাই সে সঙ্গে সঙ্গে সেই পাতাগুলো এক জায়গায় জড়ো করে এবং সেগুলো পড়তে শুরু করে দেয়। সে লক্ষ্য করে ডায়েরিতে ক্রিস্টিনের মায়ের সম্বন্ধে বেশ কিছু লেখা রয়েছে এবং একইভাবে একটি ফটো রয়েছে, যেমনটা ক্রিস্টিনের কাছে রয়েছে, অর্থাৎ তার আঙ্কেল হেনরি এবং ক্রিস্টিনের মা এই ফটোতে এক জায়গায় রয়েছে। ম্যাক্স বুঝতে পারে ক্রিস্টিনের কথা মোটেও মিথ্যে নয়, অর্থাৎ সে তার আঙ্কেলের সন্তান হতেও পারে। পরের দিন চার্লি ম্যাক্সের আঙ্কেলের বাড়িতে চলে আসে এবং প্রপার্টি বিক্রি করার জন্য আলোচনা করতে শুরু করে দেয়। কিন্তু হঠাৎই ম্যাক্সের মনে পড়ে যায় আজ হলো রবিবার, অর্থাৎ ফেনি তার সাথে আজকেই দেখা করতে বলেছিল। তাই সে এই মিটিং এখানেই বন্ধ করে ফেনির সাথে দেখা করতে চলে যায়। ফেনি যখন দেখে ম্যাক্স তার কথা মতো সঠিক টাইমে তার সাথে দেখা করতে চলে এসছে, তখন সে তাকে বিশ্বাস করে নেয় এবং তার উপর তার ইন্টারেস্ট বাড়তে শুরু করে। তাই এরা দুজন সবার প্রথমে সিনেমা দেখতে চলে যায় এবং তারপর ডিনার করে এবং একে অপরের সাথে বেশ কিছু গল্প করে। পরের দিন সকালে ফেনি ম্যাক্সকে আগের দিন রাতের সব ঘটনা ভুলে যেতে বলে। আসলে ফেনি জানে ম্যাক্স কিছুদিন পরই পুনরায় তার কাজে ফিরে যাবে এবং সে এখানে থাকবে না। তাই সে তাকে বলে তোমার এবং আমার মধ্যে কখনোই সম্পর্ক তৈরি হবে না এবং আমাদের ভবিষ্যৎ মোটেও ভালো হবে না। এখন ফেনির মুখে এমন কথা শুনে ম্যাক্সের মোটেও ভালো লাগে না, তার মনটা এতটাই খারাপ হয়ে যায়, যার ফলে সে যখন চার্লির সাথে প্রপার্টি ডিল করতে যায়, সে সেই আলোচনায় মনোযোগ দিতে পারে না এবং যখন সই করার সময় চলে আসে, সে বুঝে উঠতে পারে না সে কি করবে এবং তার কি করা উচিত। চার্লি তার মন খারাপ দেখে তাকে বোঝাতে শুরু করে দেয়
এবং একটা সময় সে পেপারে সই করে দেয়। এখন এই খবর যখন ফ্রান্সিস জানতে পারে সে খুব রেগে যায়। সে ম্যাক্সকে বলে, আমি কখনোই তোমার চেয়ে স্বার্থপর মানুষ দেখিনি যে কিনা টাকার জন্য সবকিছু করতে পারে, এমনকি তার একমাত্র আঙ্কেল এবং তার স্মৃতিগুলো বেচে দিতে পারে। আর এই কথা শুনে ম্যাক্স বেশ লজ্জিত হয়ে যায়। সে ভালোভাবে বুঝতে পারে সে সত্যি একজন স্বার্থপর মানুষ, কারণ সে এতদিন যা করেছে সবকিছুই সে শুধুমাত্র তার জন্য করেছে, কখনোই সে অন্য কারোর জন্য ভাবেনি। পরের দিন সকালে ক্রিস্টিন তার ব্যাগপত্র গুছিয়ে নেয় এবং এখান থেকে চলে যাবার প্ল্যান করে এবং একইভাবে ম্যাক্সকে বিদায় জানিয়ে এখান থেকে যাত্রা শুরু করে দেয়। ম্যাক্স প্রথমবার বুঝতে পারে ক্রিস্টিন সত্যি কোনো প্রপার্টি নেবার জন্য এখানে আসেনি। তাই সে সঙ্গে সঙ্গে ক্রিস্টিনকে থামায় এবং তার হাতে হেনরির সবচেয়ে প্রিয় বইটা ধরিয়ে দেয়, কারণ তার মতে এই বইটা একমাত্র তার কাছেই থাকা সবচেয়ে ভালো হবে। এখন ক্রিস্টিন যাত্রা শুরু করে দেয় এবং সে যখন ট্রেনে থাকে সে ম্যাক্সের দেওয়া বইটা যত্ন সহকারে খোলে এবং দেখে তার মধ্যে তার বাবা এবং তার মায়ের ছবি রয়েছে এবং একইভাবে একটি লেটার রয়েছে যেটা কিনা তার বাবা লিখেছে। ক্রিস্টিন লেটার পড়লে জানতে পারে এই লেটারে তার বাবা লিখেছে ম্যাক্স যেন তার সব প্রপার্টি তার মেয়ের নামে করে দেয়, অর্থাৎ ক্রিস্টিনের নামে করে দেয়। আসলে এই সব লেখাই ম্যাক্স নিজের হাতে লিখেছে, কারণ সে ছোটবেলা থেকেই তার আঙ্কেলের হাতের লেখা নকল করতে অভ্যস্ত ছিল। আর এটা ক্রিস্টিন ভালোভাবে বুঝতে পারে। আসলে ম্যাক্স এতদিনে বুঝতে পেরেছে টাকাই সবকিছু নয়, কারণ শুধুমাত্র টাকার জন্যই অনেকগুলো মানুষ মনের দিক থেকে ভেঙে পড়েছে। প্রথমত ফ্রান্সিস, যে তার কাজটা হারিয়ে ফেলেছে, এবং একইভাবে ফেনি নামে সেই মেয়েটি যে কিনা তার সাথে সম্পর্ক তৈরি করতে চায়, কিন্তু সে তাকে দূরে যেতে দিতে চায় না। কিন্তু ম্যাক্স টাকার জন্য পুনরায় কাজে যেতে চায়, অর্থাৎ তাদের মধ্যেও সম্পর্কটা ভেঙে গেছে। এবং একইভাবে ক্রিস্টিন, যে কিনা তার বোন হয়, কিন্তু তার সাথেও এই টাকার জন্যই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আর এই কারণে সে এই লেটারটা লিখে এই সব প্রপার্টি তার নামে করে দেয় এবং ফ্রান্সিসকে তার কাজ থেকে সরায় না। এরপর ম্যাক্স তার কাজে ফিরে যায় এবং সেখানে গিয়ে সে দেখে তার বস তার উপর রেগে নেই, কারণ তার ইনভেস্ট করা টাকা এখন ভালোভাবে রিটার্ন আসছে। কিন্তু বসের মুখে সুনাম শুনেও ম্যাক্সের ভালো লাগে না। আসলে তার এই কাজটা এখন বিরক্ত লাগতে শুরু করে দিয়েছে, যার কারণে সে তার বসকে জানিয়ে দেয় সে আর এই কাজ করবে না। আর এই বলে সে তার আঙ্কেলের বাড়িতে পুনরায় ফিরে আসে এবং ফেনির কথা মতো তাকে বিয়ে করে নেয় এবং সেখানেই তারা বসবাস করতে শুরু করে দেয়। একইভাবে ক্রিস্টিন এবং ফ্রান্সিস সেই বাড়িতেই বসবাস করতে শুরু করে দেয় এবং তারা প্রতিনিয়ত এই বাড়িটাকে যত্ন করতে শুরু করে দেয়, কারণ তারা জানে এই বাড়িটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। একইভাবে ম্যাক্স তার এতদিনে ইনকাম করা টাকা তার আঙ্কেলের ওয়াইন বানানোতে ইনভেস্ট করে দেয় এবং এই কাজটা সে মন দিয়ে করতে শুরু করে দেয়। আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।